হলের সিট পরিবর্তনকে কেন্দ্র করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হচ্ছেন ৩ জন। সোমবার গভীর রাত থেকে এখনও থেমে থেমে সংঘর্ষ চলছে বিশ্ববিদ্যালয়ের মালেক উকিল হল ও পকেট গেট এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, হলে সিট পরিবর্তন নিয়ে বাকবিতণ্ডার জেরে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনের অনুসারীদের সাথে সিনিয়র সহ সভাপতি সাব্বির হাসানের অনুসারীরা সংঘর্ষে জড়ায়। এতে বেশ কয়েকজন আহত হন। সংবাদ সংগ্রহে গিয়ে লাঞ্ছিত হয় 2 সাংবাদিক। এই বিষয় নিয়ে আরও জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম কিবরিয়া রাব্বি। কিবরিয়া, আমাদেরকে আসলে জানাবেন যে 2 গ্রুপে যে সংঘর্ষ হয়েছে, বর্তমানে আসলে সেখানকার পরিস্থিতি কি, শেষ খবরাখবর আমাদেরকে জানাবেন। জি সূচনা, আপনি যেমনটি বলছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র দলের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে, কিছুক্ষণ আগেও আসলে থেমে থেমে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষ কিন্তু কিছুক্ষণ আগেও হয়েছে এবং মধ্যরাত থেকে এই সংঘর্ষ চলছে। এখানে শুধুমাত্র একটি সিট বদলকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কিন্তু আসলে সাধারণ ছাত্রদের মাঝেও একটা ক্ষোভ বিরাজ করছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যিনি সভাপতি আছেন জাহিদ হাসানের সাথে। কি হয়েছে একটু আমাদেরকে যদি জানাতেন। গতকালকে রাতে নবীপ্রবির মালেক হলে একটা সিটকে কেন্দ্র করে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক জাহিদুল ইসলাম হাসান এবং তার অনুসারীর সাথে এই ক্যাম্পাসের কয়েকজন শিক্ষার্থীর মাঝে একটা ঝামেলা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। সেটা শুনে গতকালকে রাতে সাথে মধ্যরাতে আমরা ক্যাম্পাসে এসেছি এবং 2 পক্ষকে নিবৃত্ত করেছি যে ক্যাম্পাসে তোমরা অস্থিতিশীলতার চেষ্টা করবে না। আগামীকালকে প্রক্টোরিয়াল বোর্ডের উপস্থিতিতে আমরা এটা নিয়ে বসবো এবং যারা দোষী হয় একদম নিরপেক্ষভাবে তার প্রশাসনিক শাস্তি আমরা নিশ্চিত করার জন্য আমরা উভয় পক্ষকে নিয়ে বসবো। এটা ছিল গতকালকে রাতের ঘটনা। আজকে দুপুরের দিকে হঠাৎ করে ওই সমন্বয়ক জাহিদুল ইসলামের অনুসারী কয়েকজন এবং আনিসুর রহমান সিফাত নামের একজন শিক্ষার্থী অতর্কিতভাবে বহিরাগতকে নিয়ে আমাদের হলে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে দেয়। আমরা সাথে সেটা যদি প্রতিহত করতে চাই, ক্যাম্পাসে একটা দাঙ্গা হাঙ্গামা বাজবে, সেটা স্কিপ করার জন্য আমরা তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যাওয়ার পর আমরা আসার পর হামলাকারীরা পালায় যায় এবং বহিরাগত কয়েকজনকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধরে প্রক্টরের কাছে সুপর্দ করে। তো এই যে বহিরাগতরা ক্যাম্পাসের শিক্ষার্থীদের উপর হামলা করেছে, ক্যাম্পাসের শিক্ষার্থীরা যে নিরাপত্তা বিঘ্নিত আমরা নবীপ্রবী ছাত্রদল সেটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জি, আপনি যেমনটি শুনছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে আসলে বেশ কয়েকজন বহিরাগতকেও কিছুক্ষণ আগে আমরা দেখেছি প্রক্টোরিয়াল বোর্ড তাদেরকে আটক করেছে। আর আজকে প্রক্টোরিয়াল বোর্ডের হয়তো একটা বৈঠক আছে, এই বিষয়ে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে। এই ছিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমার কাছে সর্বাধিক সফলতা। রাহাত, আপনাকে ধন্যবাদ।